ফ্রেন্ডস, শুভ সকাল। আজ আমরা আছি দক্ষিণেশ্বরে। আমরা যাব আদ্যাপীঠের দিকে। তো স্কাইওয়াকের দিকে এগোচ্ছি, কিন্তু স্কাইওয়াকের রাস্তাটা বন্ধ থাকাতে সাইডের যে গলি রাস্তাটা সেটা দিয়ে আমরা এগিয়ে যাব আদ্যাপীঠের অটো স্ট্যান্ডের দিকে। আদ্যাপীঠের রাস্তাটা এই দিক দিয়ে যেতে হবে। স্কাইওয়াকটা একটু বন্ধ রাখা আছে, আদ্যাপীঠের এন্ট্রান্সটা, সেই জন্য এই দিক দিয়ে যেতে হচ্ছে। এর সম্বন্ধে যতটুকু সম্ভব আমাদের শেয়ার করা ততটুকু আমরা শেয়ার করবো। এইখান থেকে আপনারা অটো বা টোটোও পাবেন, সেগুলো আপনি একদম মন্দির অবধি চলে যাবে। আর যদি আপনাদের এই মোড়টাতে নামিয়ে দেবে, এখানে একটা মন্দির আছে, সেখানটাতে আপনারা নামিয়ে দেবে। তারপর এখান থেকে হেঁটে 5 মিনিটে একদম আদ্যাপীঠ মন্দিরের সামনে আপনি পৌঁছে যাচ্ছেন। এইটা হচ্ছে মন্দিরের সামনে। এখানে অনেক ফুলের দোকান আছে, যেখান থেকে আপনি ফুলের মালা টালাগুলো কিনতে পারেন। তো আমরা একটা দোকান থেকে মালা কিনেছি, তো সেই দাদার কাছ থেকেই আপনারা শুনে নিন মালা এবং পূজার ডালি যেটা, তার দাম কি আছে। সন্দেশ পাবেন, আলতা সিঁদুর পাবেন, ধূপের প্যাকেট পাবেন, চেলি কাপড় পাবেন, আর এখানে হচ্ছে জবা ফুলের পুজো। আর এখানে যদি মালাকে আলাদা দেন, অমাবস্যা চলছে আজকে 11টা অবধি অমাবস্যা আছে, যদি দেন মালা এখানে নামবন্ধ করে মালা পরায়, মালাকে আপনি রিটার্ন পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে। মালাটা সারাদিন মার করে থাকে। এবার আপনি যদি বলেন দেবো, না বললে দেবো। এই দাও 500 টাকার নোটটা দাও না। এটা হচ্ছে 100 টাকা। আমি ধরছি। একটা ঠিক আছে, থ্যাংক ইউ। আদ্যাপীঠ মন্দির মূলত 1915 সালে অন্নদাচরণ ভট্টাচার্য মহাশয়ের অনুগামীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। তবে বর্তমান মন্দিরটি নির্মিত হয়েছিল 1967 সালে। এটা মন্দিরের মেন গেট। এখানে একটা বিবেকানন্দের খুব সুন্দর স্ট্যাচু রয়েছে। বাঁদিকে রয়েছে আপনার ছোট মন্দিরটি, যেখানে মেন পুজো দেওয়া হয়। একটা সবথেকে বড় সুবিধা হলো এখানে চটি জুতো খুলতে হয় না। আপনি মন্দিরে যখন ঢুকবেন পুজো দিতে, তার আগে চটি জুতো খুলে উপরে উঠলেও চলবে। এখানে লাইন পড়েছে, লাইনটা খুব বেশি কিছু নয়। আমাদের পুজো দেওয়া শেষ হয়ে গেল। পুজো দিতে খুব বেশি হলে 10 মিনিট লেগেছে। খুবই ভালোভাবে পুজোটা আমরা দিতে পেরেছি। এবার আমি যাব ধূপকাঠিটা জ্বালাতে। ভেতরে যে ঠাকুরের ফটো রয়েছে এবং বিগ্রহ রয়েছে, তাতে ছবি তোলা নিষেধ, এবং শিবলিঙ্গ, সত্যনারায়ণ মন্দির, এগুলোতে ছবি তোলা নিষেধ বলে আমি ছবি আর তুললাম না। তা আমি দূর থেকেই দেখিয়ে দিলাম। সামনে এই জায়গাটা, এইখানে বসার ব্যবস্থা আছে বা দাঁড়িয়ে আরতি দেখতে হয়। এখানে সামনের দিকে মহিলাদের, তারপরে পুরুষদের, এবং পেছন দিকটা হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য কয়েকটা বেঞ্চও আছে, তাতে ওনারা বসতেও পারেন। আর সিনিয়র সিটিজেনের জায়গাটা একটু উঁচু, সিঁড়ি মতো, তাদের সেখানে ওনারা বসতে পারেন। এই যে বেঞ্চগুলো দেখতে পাচ্ছেন, এই বেঞ্চগুলো হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য। আর এখান থেকেই আপনারা ঠাকুরের আরতিটা দেখবেন। এটাই অফিস ঘর। এখান থেকেই আপনাদের প্রসাদের কুপনটা কেটে নিতে হবে।
দুপুর 12টার মধ্যে। এখন আমরা সামনে এগিয়ে যাব। এখানে মহাকাল মন্দিরে আমরা প্রবেশ করলাম। এখানে শিবলিঙ্গ রয়েছে এবং নন্দীও রয়েছেন এবং এখানে আদ্দামার ছবি রয়েছে। আর এখানে একটি গাছ রয়েছে, গাছের মধ্যে মানত করে অনেকে ধাগা বেঁধেছে। সামনেই আছে বাঁদিকে হাত ধোয়ার জায়গা এবং টয়লেট, এবং ওখানে অনেক বসার ব্যবস্থাও রয়েছে, তোকে বসতেও পারে। আর সামনে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গেস্ট হাউস। সেখানে শুধু সাধু সন্তদেরই থাকার জন্য বন্দোবস্ত করা রয়েছে। এখানে একটা শ্বেত পাথরের খুব সুন্দর শিবলিঙ্গ রয়েছে, খুবই অপূর্ব দেখতে ওই শিবলিঙ্গটা। আর তার পাশেই রয়েছে আরেকটি মন্দির। এবার খাবারের জায়গায় যাবো, তো যার জন্য জুতো রাখতে হবে। তো আপনাদের জুতো রাখার জায়গাটা দেখেন, স্ট্যান্ডটা এখানে আপনারা জুতো রাখতে পারেন। এসে পড়লাম খাবার হল ঘরে। হলঘরটা প্রচুর বড় এবং অনেক লোকে বসতে পারে। প্রথমে দিল পোলাও এবং কুমড়ো ভাজা, তারপরে দিল সাদা ভাত এবং আলুর তরকারি, তারপরে দিল খিচুড়ি এবং তার সঙ্গে একটা পাঁচমিশালি তরকারি, এবং লাস্ট পাতে দিয়েছিল চাটনি এবং পরমান্ন।